ভিডিও দেখেই বুঝতে পাচ্ছেন এটা একটা বইমেলা। আমাদের পাশেই হয় রাজডাঙ্গায় এরকম একটা বইমেলা, বছর কয়েক বসছে। তো খুব ভালো লাগে বইমেলায় যেতে। তবে এখানে গিয়ে সমস্ত পাবলিশার্সরাই ছিলেন, মানে যতগুলো আমার জানা আছে পাবলিশার্স, তো মোটামুটি সবকটাই ছিল। আর এইখানে এই যে এখন একটা গান চলছে, মানে একজন শিল্পী গান করছেন, আর এখানে এই যে একজন শিল্পী আবার এলেন, তো উনি এলেন। তো এখানে এই যে উনি এরপরে উনি উঠবেন। তো আমি মেয়েকে পড়তে দিয়ে এসেছি, দিয়ে এসে আমি জাস্ট বইমেলায় এসেছি। আমার দুটো তিনটে বই কেনার ছিল। তো এখানে কয়েকটা খাবারের স্টলও ছিল। আর এখানে ছিল এই যে এটা হচ্ছে হ্যাংলার একটা স্টল, যেখানে আমি ওই সাবস্ক্রিপশনের ব্যাপারে একটু জিজ্ঞেস করতে গিয়েছিলাম যে হ্যাংলার বইগুলো যদি পাওয়া যায়। তো এখানে সমস্ত কিছুটা জিজ্ঞেস করে সমস্ত বুক স্টলগুলো ঘুরে দেখলাম। আমার দুটো তিনটে বই কেনার ছিল, তো দেখলাম যদি বইগুলো পাওয়া যায়। তো মোটামুটি যতগুলো পাবলিশার্স আমার জানা আছে, তো সবকটা পাবলিশার্সই এখানে বসেছে, ছোটোখাটো নয়, বেশ বড় করেই মেলাটা হয়েছে। আর প্রত্যেক দিন হচ্ছে, প্রায় 15 দিন ধরে বসেছিল। আর সবকটা পাবলিশার্স এখানে রয়েছেন। সন্ধেবেলা অনুষ্ঠান হয় প্রায় 12:30 থেকে ওই সন্ধেবেলা 7টা বলেছে, তবে বন্ধ হতে হতে 9টা হয়ে যায়। তো এখানে দেখলাম দুটো তিনটে বই। তো প্রথম দিন আমি এসছিলাম যেদিন, সেদিনকে আমি কিছু খুঁজে পাইনি। তো দ্বিতীয় দিনকে আবার এই যে আমি ভিডিও করছি, এখানে আমি বইগুলো খুঁজে পেয়েছি। তো বইগুলো এখানে খুব একটা বেশি ডিসকাউন্ট আমি পাচ্ছি না। আমি দুটো তিনটে জায়গায় জিজ্ঞেস করলাম, তো খুব একটা ডিসকাউন্ট এরা দিচ্ছে না, মানে মোটামুটি। তো এখানে ওই গান টান শুনে সমস্ত কিছুটা দেখে তারপর চলে গেলাম। একটু বই কিনবো, একটু ডিসকাউন্ট হলে খুব ভালো হয় আর কি। তো যাই হোক, মিত্র আর ঘোষ পাবলিশার্সে এখানে বই পেলাম। আশাপূর্ণা দেবীর 3টে বই কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু দামগুলো এখানে এত বেশি আর একটাও ডিসকাউন্ট দিচ্ছে না। তো যার ফলে বইগুলো দেখে আবার চলে এলাম এখানে। এই দেখুন বইমেলার এই ফাংশন হচ্ছে, আর ইচ্ছা করলো না বইগুলো নিতে। একটু ডিসকাউন্ট দিলে বইগুলো নিতে পারতাম।